অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম পৌঁছে সমুদ্র বন্দর থেকে শুরু হবে তার দিনব্যাপী কর্মসূচি। এরপর দুপুরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে। জবি কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করবে। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে পৈতৃক বাড়ি পরিদর্শনের পাশাপাশি অধ্যাপক ইউনূস জোবরা গ্রামে যাবেন। চট্টগ্রাম বন্দরেও বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর প্রধান উপদেষ্টা বন্দর থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন, যেখানে তিনি কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সমস্যা এবং অক্সিজেন হাটহাজারী সড়কের বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদ। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে পঞ্চম সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থী, গ্রাজুয়েট এবং গ্রাজুয়েটদের সাথে যারা আছেন অভিভাবক, তারাও কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে এই সমাবর্তনে যোগ দিয়েছেন। যেহেতু এই সমাবর্তনে এইবার প্রথমবারের মতো যিনি নোবেল বক্তা হিসেবে আমাদের মাঝে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বক্তব্য শোনার জন্য এবং যারা শিক্ষার্থী আছেন, যারা পাশ করে বেরিয়ে গেছেন দীর্ঘ 9 বছর পর যে তাদের এই যে সমাবর্তন পাওয়ার যে একটি আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন এবং আকাঙ্ক্ষা যে বাস্তবায়ন হচ্ছে, এটিতে তারা খুব উৎফুল্ল এবং তারা সবাই এই সমাবর্তনে আসতে পেরে খুশি। যে পুরনো বন্ধু বান্ধব যাদের সাথে অনেকদিন দেখা হয় না, তাদের সাথে দেখা হচ্ছে এবং যাদের সাথে অনেকদিন একসাথে পথ চলা ছিল, অনেক স্যাররা আছেন যাদের সাথে অনেকদিন দেখা হয়, তাদের সাথে দেখা হচ্ছে। এই সাথে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সাথে দেখা হচ্ছে, ছোট বোন বড় বোন, ছোট ভাই বড় ভাইয়ের সাথে দেখা হচ্ছে। এটি একদম একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি করছে। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলতে চাই, একটু দেখাই আমাদের সাথে আছেন এই মুহূর্তে। আসলে আপনাদের আসলে কেমন লাগছে আসলে এই সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে? বেশ আনন্দিত এবং অভিভূত, কারণ আমি সমাবর্তন পাচ্ছি প্রায় 11 বছর পরে। আর এই সমাবর্তন আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমার পরিবারের আরো 4 জন আমরা ভাই বোনেরা সমাবর্তন পাচ্ছি। এবং আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন, সেখানে বিপুল উৎসব উদ্দীপনার মাধ্যমে, বিপুল সংখ্যক নিরাপত্তার মাধ্যমে সবাই এসে একত্রিত হয়েছে, পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে। যদি আপনার কাছে জানতে চাই, আসলে সমাবর্তন অনেকদিন পরে ডিপার্টমেন্টের সবার সাথে দেখা হচ্ছে, মানে কেমন লাগছে? আসলে খুবই ভালো লাগছে, কারণ দীর্ঘদিন আমার বন্ধুদের সাথে দেখা হয় না। সমাবর্তনকে কেন্দ্র করে আমরা সকলে একত্রিত হয়েছি, দীর্ঘদিন পরে বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। আসলে এই যে সমাবর্তনকে কেন্দ্র করে এই যে মানে অনেকজনের উচ্ছ্বাস উদ্দীপনা, এগুলো কিন্তু সবসময় দেখা যায় না। তো এই যে এত 23,000 প্রায় রেকর্ড সংখ্যক এখানে শিক্ষার্থীরা আগমন, মানে প্রায় 23,000 শিক্ষার্থী, বেশি শিক্ষার্থী, 23,000-এর মতো শিক্ষার্থী এবার এই সমাবর্তনে অংশ নিচ্ছে। এছাড়াও তাদের সাথে যারা আসবে, বাবা মা আসবে, অন্যান্যরা আসবে, সব মিলে প্রায় লাখখানেক লোকের সমাগম হবে এই সমাবর্তনে। এছাড়াও এই সমাগমের মাধ্যমে যে একটি আনন্দ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের যে বহিঃপ্রকাশ আমরা সকাল থেকে লক্ষ্য করছি। দুপুর 1টায় এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে এবং তিনি এই সমাবর্তনে তার বক্তব্য উপস্থাপন করবেন এবং এরপরেই তিনি চট্টগ্রাম থেকে তার নিজ যে এখান থেকে তিনি উঠে এসেছেন সেখানে যাবেন এবং এরপরে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ।